নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। Thank you. Thank you, universe. Thank you. Thank you. Queen of Swords, the Tower, Eight of Swords, Five of Pentacles, Five of Swords, আর একটা নেব Three of Pentacles. Pentacles আর Swords. এইখানে টপিকে প্রথম কার্ড এসেছে কুইন অফ শর্টস। কুইন অফ শর্টসের কথা তো আমি আগে অনেক রিডিংয়েই বলেছি, এইখানে আমি আর ডিটেলসে যাচ্ছি না। আর এইখানে এর পরের কার্ডটা এসেছে টাওয়ার। এই টাওয়ার কার্ডে দেখুন কেউ যেন দূর থেকে এইখানে কিন্তু একটা পাথরের টাওয়ার তৈরি করেছিল কেউ। এই মহিলাটি যেন দূর থেকে ম্যাজিক করে, সে তার কিন্তু কাছে যেতেও হয়নি, দূর থেকে ম্যাজিক করে যেন এই টাওয়ারটাকে সে ভেঙে দিয়েছে এবং সে কিন্তু মনে মনে খুবই খুশি। এবং এই টাওয়ারে যারা ছিল এইখানে তারা কিন্তু পড়ে আছে। এইখানে এই দুটো কার্ড বিপরীতধর্মী কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে, এইখানে আপনার জীবনে এমন কোনো মহিলা শত্রু রয়েছে যে কিনা এই কুইন অফ শর্টসেলে আমি যথারীতি যেমন বলে থাকি, কোনো মহিলা যদি আপনার জীবনে এমন কেউ থেকে থাকে যে আপনার শত্রু বর্তমানে, হয়তো এর আগে হয়তো হতে পারে উনি আপনার এক্স, হতে পারে আপনার ফ্যামিলিতে বসবাসকারী কোনো এমন কোনো মহিলা যে কিনা আপনার সঙ্গে শত্রুতা করে, হয়তো সেই মহিলাটি নার্সিস্টিক, বিষাক্ত, এমন কোনো মহিলা যে কিনা এতদিন আপনাকে টর্চার করছিল, আপনার জীবনে তিতিবিরক্ত করে ফেলেছিল আপনাকে। এখন সে কিন্তু আপনাকে দেখছে যেন আপনি তার জীবনের এই টাওয়ারটাকে এইভাবে দূর থেকেই যেন ভেঙে দিয়েছেন। অর্থাৎ আপনার মধ্যে এমন কিছু পাওয়ার চলে এসেছে যার ফলে হয়তো আপনি তার কোনো ক্ষতি করতে পারছেন, বা আপনি তার জীবনে এরকম টাওয়ার যেমন কোলাপস হয়ে গেছে, তার জীবনে আপনিও যেন কোলাপসের জন্য দায়ী। সে কিন্তু আপনাকে এবার এই রূপে দেখছে। অর্থাৎ আপনি এমন কিছু করেছেন যার ফলে হয়তো আপনার যে শত্রু সে হয়তো বর্তমানে চমকে গেছে যে আপনি এমনটা করতে পারেন। এখন কিন্তু বর্তমানে সে আপনাকে শুধু ভয় নয়, সে আসলে প্রেডিক্ট করতে পারেনি যে আপনি কি করতে পারেন। আপনি হয়তো এর আগে এমন কিছু করেননি, সেই আপনার উপর হয়তো তারই প্রভাব বেশি ছিল। হয়তো আপনি সেখানে টলারেন্স, সব কিছু আপনাকেই টলারেন্স করতে হয়েছিল, কিন্তু বর্তমানে এমন কিছু আপনি করেছেন যার ফলে কিন্তু সেও হয়তো বোকা বনে গেছে। শুধু বোকা বনে যাওয়া বলবো না, এখানে হয়তো সে ভয়ভীত হয়ে গেছে। তো দেখি এর সাপোর্টিং কার্ডগুলো কি আসে। প্রথম কার্ডটা এসেছে এইট অফ শর্টস। এইখানে এইট অফ শর্টসের এই মেয়েটিকে এই শর্টসগুলো দিয়ে কিন্তু তাকে বাঁধা অবস্থায় রয়েছে। এখানে কিন্তু চোখটাও তার বাঁধা, আর এইখানে একটা বার্ড আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনার জীবনেও হয়তো আপনি মহিলা পুরুষ যে হয়ে থাকুন না কেন, সেই ব্যক্তিটি যে আপনার জীবনে যে শত্রু, সে হতে পারে আপনার প্রাক্তন ওয়াইফ, হতে পারে, এখানে মহিলার কথা বলছি পার্টিকুলার, তিনি হয়তো আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটিয়েছেন, বা আপনার জীবনে থাকা বা আপনার পরিবারে থাকা আপনার ইনলজ হতে পারে কোনো মহিলা শত্রু। অর্থাৎ আমি বলতে চাইছি কোনো মহিলা শত্রু আপনার জীবনে যদি থেকে থাকে, সে হয়তো আপনাকে এই রকম অবস্থায় ফেলেছিল। আপনি হয়তো বেরোনোর, সেই বিপদ থেকে বেরোনোর পথ খুঁজে পাচ্ছিলেন না। সেই মহিলাটি যদি আপনার ফ্যামিলিতে বসবাসকারী হয়ে থাকে তাহলে তো আরও কথা নেই। আর যাদের জীবনে এক্স ওয়াইফ বা গার্লফ্রেন্ড বা এমন কেউ আপনার জীবনে যদি এমন ক্ষতি কিছু করে থাকে, সেইখানে বেরোনোর পথ কিন্তু আপনি পাচ্ছিলেন না।
আপনার মধ্যে সেই সময় কি হয়েছে, ইনটিউশন পাওয়ার জাগ্রত হয়েছে। এইখানে দেখুন, এইখানে যে পাখিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তার ইনটিউশন। এইখানে চোখ বাঁধা হলেও, হাত বাঁধা হলেও তার পা কিন্তু বাঁধা নয়। এখান থেকে বেরোনোর পসিবিলিটি কিন্তু রয়েছে। অর্থাৎ বর্তমানে আপনি হয়তো সেই যে জায়গাটা যেখানে আপনি হয়তো বন্দি অবস্থায় ছিলেন, অর্থাৎ সেই ব্যক্তির দ্বারা আপনার জীবনে যে চক্রব্যূহটা তৈরি করা হয়েছিল, সেখান থেকে হয়তো আপনি বেরিয়ে আসতে পেরেছেন। এর পরের কার্ড এসেছে 5 অফ পেন্টিকেলস। এখানে সেখানে হয়তো আপনি একতরফা দিচ্ছিলেন। 5 অফ পেন্টিকেলস কার্ড আসার মানে হচ্ছে সেই শত্রুর জন্য হয়তো আপনার মানসিক শান্তি শুধু বিঘ্নিত হয়েছে তা নয়, হতে পারে আপনার আর্থিক দিক থেকেও কিন্তু আপনি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন, এবং আপনি হয়তো একতরফা দিয়েছিলেন কিন্তু ফিডব্যাকে কিছু পাননি। আপনি সবসময় আপনাকে তার সেই শত্রুটি আপনাকে হয়তো টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিয়েছিল। সেইখান থেকে আপনি হয়তো এবার তাকে বুঝিয়ে দিচ্ছেন যে আপনি টেকেন ফর গ্র্যান্টেড নন। এর পরের কার্ড এসেছে 5 অফ শর্টস। এইরকমভাবেই হয়তো সেই মহিলাটা যদি আপনার ফ্যামিলিতে বসবাসকারী হয়ে থাকে, তাহলে হয়তো আপনার ইনলসদের মধ্যে যদি কেউ হয়ে থাকে, তাহলে হয়তো অকারণেই আপনাকে হয়তো কোনো প্যাচে ফেলতো বা কোনো চক্রান্ত করে, বা কি বলবো, তার কূট বুদ্ধি সবসময় চালনা করে আপনার সরল বুদ্ধি দিয়ে হয়তো আপনি বুঝতে পারতেন না যে আপনার সঙ্গে এমনটা করা হচ্ছে। আর অনেক ক্ষেত্রে হয়তো আপনার সামনেই আপনার সঙ্গে কিছু এমনটা করা হতো, যার ফলে হয়তো আপনার এই রকম অবস্থা ছিল। এখানে দেখুন এই কার্ডটিতে এই মহিলাটি কিন্তু এমন কিছু করছে যা দুটো না, এবং এইখানে কিছু সে রান্না করছে, তাকে কিন্তু হয়তো এই গরম তরলে ছিটে দেওয়া হবে বা কিছু, অর্থাৎ তাকে কিছু সাজা দেওয়া হবে এখানে, সেই জন্য কিন্তু সে কাঁদছে। হতে পারে আপনার অসহায়তা দেখে অন্যরা হয়তো আপনাকে সাপোর্ট করতো ঠিকই, কিন্তু সেই মহিলা শত্রুটির সঙ্গে পেরে উঠতো না। এখানে দেখুন এই মহিলাটির সঙ্গে কিন্তু একটি পুরুষও রয়েছে, অর্থাৎ আপনাকে সাপোর্ট করার লোক নিশ্চয়ই ছিল, কিন্তু তাদের পাওয়ার এমন ছিল না যে এই মহিলাটির ঊর্ধ্বে উঠতে পারে। এর পরের কার্ড এসেছে 3 অফ পেন্টিকেলস। এখানে 3 অফ পেন্টিকেলস আসার মানে আপনার জীবনে থাকা সেই শত্রুটির কিছু সাথী সঙ্গও থাকতে পারে। সে শুধু একা নয়, হতে পারে তার কিছু সাথী সঙ্গ ছিল, একাধিক 2-3 জনও হতে পারে। তারা মিলে হয়তো আপনার জীবনকে স্পয়েল করে দিয়েছিল। সেইখান থেকে আপনি হয়তো বর্তমানে এমন কিছু করে ফেলেছেন, যার ফলে তারা হয়তো আপনাকে প্রেডিক্ট করতে পারেনি যে আপনি এমন কিছু করতে পারেন। তারা শুধু যে চমকে গেছে তা নয়, আপনার সেই ব্যবহারে এবার তারা কিন্তু ভয়ভীতও হচ্ছে। এইবার দেখি এই ডেকের মাধ্যমে এইখানে শত্রু হচ্ছে অনলি ফিমেল। আমার ভিউয়ার্সরা মহিলাও হতে পারেন বা পুরুষও হতে পারেন, কিন্তু আপনার মহিলা শত্রুর কথা এখানে বলা হচ্ছে। থ্যাংক ইউ। প্রথম কার্ড এসেছে স্ট্রেংথ, 5 অফ পেন্টিকলস, 4 অফ কাপস, কুইন অফ শর্টস, দ্য চ্যারিয়ট, জাস্টিস। এখানে প্রথম কার্ডে এসেছে স্ট্রেংথ। তারা আপনার জীবনের সেই শত্রুটি, মহিলা শত্রুটি, সে হয়তো সবসময় আপনাকে ভেবেছিল যে দুর্বল ভেবেছিল। অর্থাৎ আপনি যদি তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকেন, সে যদি আপনার ওয়াইফ থেকে থাকে, এক্স হয়ে থাকে, তাহলে সে হয়তো আপনার দুর্বলতাটাকে সে খুব ভালোভাবে জেনে নিয়েছিল। কিন্তু আপনার সেই দুর্বলতাই কিন্তু বর্তমানে আপনার স্ট্রেংথ হয়ে দাঁড়িয়েছে। আপনি হয়তো বর্তমানে নিজেকে হিল করে আপনি আরও স্ট্রেংথ গেইন করতে পেরেছেন। এখন হয়তো আপনি তার প্রতি কঠোর হতে পেরেছেন। আগে হয়তো আপনি তার প্রতি কঠোর ছিলেন না,
হয়তো আপনি কষ্ট পেলেও তার কোনো ক্ষতি করার তো দূরের কথা, তার ক্ষতির কথা শুনলেও হয়তো আপনি ভয় পেতেন বা আপনি কষ্ট পেতেন, কিন্তু আপনার মধ্যে এখন কিন্তু একটা স্ট্রেংথ এসেছে। আপনি কিন্তু এবার চাইছেন সে আপনার সঙ্গে যা করেছে তার সাজা হিসেবে, শুধু সাজা বলবো না, সে যা করেছে সব কিছুই যেন সে নিজের জীবনে বুঝতে পারে এবং সে যে ভুল করেছে, সে যে আপনার সঙ্গে অন্যায় করেছে সেটা যেন সে হাড়ে হাড়ে টের পায়। এবার হয়তো পাচ্ছেও হাড়ে হাড়ে টের। তো বাকিদের ক্ষেত্রে যাদের জীবনে এমন কোনো মহিলা রয়েছে যারা কিনা আপনাদের উত্ত্যক্ত করছে, আপনার ফ্যামিলিতে থেকে আপনাকে উত্ত্যক্ত করছে, আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলছে, তারা হয়তো আপনাকে এতদিন দুর্বল দেখেছিল, হয়তো কোনো কারণেই হোক না কেন তারা কোনো কারণেই আপনার পায়ে পা দিয়ে হয়তো ঝগড়া সৃষ্টি করতো, সবসময় হয়তো চেঁচামেচি করে তার মতামত প্রতিষ্ঠিত করতো, এবং আপনি যদি সত্যিও হয়ে থাকতেন তো আপনার মতামত আপনি প্রতিষ্ঠিত করতে পারতেন না, কারণ তারা ছিল লাউড এবং আপনি লাউড কিছু করতে পারতেন না, অর্থাৎ আপনার লোক লজ্জার ভয়ও ছিল। কিন্তু বর্তমানে আপনার মধ্যে কিন্তু স্ট্রেংথ এসেছে। আপনি এর আগে কিন্তু আসলে আপনার মধ্যে সেই স্ট্রেংথ ছিল, আপনার হয়তো লোক লজ্জা, সমাজের লজ্জা এসব ছিল, কিন্তু বর্তমানে আপনি নিজেকে কিন্তু আরও পরিবর্তন করতে পেরেছেন। আপনার মধ্যে শুধু স্ট্রেংথ এসেছে তা নয়, এখানে দেখুন চ্যারিয়ট কার্ডটাও কিন্তু এসেছে, অর্থাৎ আপনার মধ্যে কিন্তু স্পিরিচুয়ালিটিও ডেভেলপড করেছে। তো আপনার এই স্ট্রেংথ, আপনি এবার চেঁচামেচির দরকার নেই, হয়তো আপনার বিহেভিয়ারেও কিছু চেঞ্জ এসেছে যার ফলে কিন্তু তারা আপনাকে আনপ্রেডিক্টেবল দেখছে। প্রথম যে কার্ডটা এরপরে এসেছে স্ট্রেংথ কার্ডের, এখানে 5 অফ পেন্টিকলস, এইখানে এতদিন হয়তো আর্থিক দিক থেকে আপনি হয়তো তাদের সাহায্য করতেন বা আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল, কিন্তু বর্তমানে হয়তো আপনি তাদেরকে সেই আর্থিক দিকটা প্রোভাইড করছেন না, অর্থাৎ আর্থিক দিক থেকে আপনি তাদের থেকে সরে এসেছেন, এবং মানসিক দিক থেকে তো আগেও সরে গেছিলেন। হয়তো আপনার থেকে কোনো কারণেই হোক না কেন সেই ব্যক্তিটি টাকা পয়সা কিছু দাবি করতো বা আপনাকে দিতে হতো, সেইখানে সেই জিনিসটা কিন্তু আপনি এখন পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। এবং বর্তমানে কিন্তু এর আগে আপনি যেখানে অসহায় ছিলেন, এখন কিন্তু সেই জন্য অর্থের জোরটা তার নেই। এখানে যারা এক্স ওয়াইফ যদি হয়ে থাকে আপনার, তাহলে তাদের কথা বলছে। আর পরিবারের মধ্যে যদি এমন কিছু হয়ে থাকে, সেখানে হয়তো আপনি এর আগে তার জন্য সব কিছুতেই অ্যাভেলেবেল ছিলেন, অর্থাৎ আপনি আপনার জীবনে থাকা সেই মহিলা শত্রুটির জন্য হয়তো সে যত খারাপই করুক না কেন, আপনি তার জন্য কিন্তু যখন দরকার পড়তো আপনি তারকে হয়তো হেল্প করতেন। এখানে শুধু আর্থিক হেল্পের কথা বলছি না, যে কোনো প্রকারেই হোক, কিন্তু বর্তমানে আপনি তাকে আপনার জীবন থেকে মন থেকে তাকে বাদ দিয়েছেন। আপনার সেই হঠাৎ পরিবর্তন তাকে কিন্তু চমকে দিয়েছে। এতদিন যাবৎ হতে পারে তার সঙ্গে আপনি বহুদিন বসবাস করছেন একই ফ্যামিলিতে, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, কিন্তু এতদিন আপনাকে সে এইভাবে দেখেনি, কিন্তু বর্তমানে কিন্তু আপনি এমন কিছু করতে পেরেছেন। তো যারা এমনটা করতে পেরেছেন, আপনার জীবন থেকে মন থেকে সেই ব্যক্তিদের বাদ দিতে পেরেছেন, তো তাদের জন্য কংগ্রেচুলেশন। এইরকম করা খুব সহজ নয়। আপনি যদি এই সাইকেল থেকে বেরিয়ে আসতে চান, তাহলে আপনাকে এইসব স্টেপ কিন্তু অবশ্যই নিতে হবে। এর পরের কার্ড এসেছে 5 অফ কাপস। এইখানে কেউ যদি আপনাকে কাঁদিয়ে থাকে এর আগে, এবং সে যদি কোনো মহিলা হয়ে থাকে যার জন্য আপনার প্রচুর চোখের জল ঝরেছে, হয়তো তাকে এবার আপনি জবাব দিতে পারছেন। শুধু মুখে নয়, আপনার কাজে, আপনার ব্যবহারে, আপনার সাকসেসে। এবার যে কোনো কারণেই হোক না কেন, সে কিন্তু আপনার মূল্য বুঝতে পারছে, যে সমাজেই শুধু নয়, তার জীবনেও হয়তো আপনার কোনো মূল্য ছিল, সেটা সে এতদিন আপনাকে দাম দেয়নি ঠিকই, এখন বুঝতে পারছে, কিন্তু স্বীকার করছে না, আপনার সামনেও না, সকলের সামনে না, কিন্তু তার অন্তরাত্মা সেটা জানে। এখানে হতে পারে, এখানে যদি আপনাদের সম্পর্ক কোনো থার্ড পার্সনের জন্য যদি ভেঙে থাকে, তৃতীয় ব্যক্তির জন্য যদি ভেঙে থাকে, তাহলে তৃতীয় ব্যক্তিকে হয়তো আপনি তার সঙ্গে এমন কিছু করেছেন, হতে পারে তার বিরুদ্ধে আপনি কোনো স্টেপ নিয়েছেন, বা তার কাছে গিয়ে আপনি জানতে চেয়েছেন, হয়তো এতদিন আপনি বুঝতে পারেননি কেন আপনাদের সম্পর্কে এরকম হয়েছিল, জানতে চেয়েছেন, বা এমনও হতে পারে যে সেই ব্যক্তিটির আমনা সামনা করে তাকে হয়তো আপনি বুঝিয়ে দিয়েছেন যে আপনার জায়গাটা কোন জায়গায়। হয়তো এতদিন আপনি তার সামনে যাননি, কিন্তু বর্তমানে হয়তো আপনি তার সামনে গিয়েছিলেন, সেই জন্য হয়তো সে হয়তো আঁতকে উঠেছে। এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস। এখানে
এতদিন যারা আপনাকে এরকম নরম সরম দেখছিল, আপনাকে ভাবছিল যে আপনি খুবই হয়তো এইরকমই, আপনার পায়ে কেউ আঘাত করলেও আপনি কিছু বলেন না, করেন না, আপনি নীরবে শুয়ে যান। কিন্তু না, এখন আপনি হয়তো রিয়্যাক্ট করছেন, অ্যাক্ট না, এখানে রিয়্যাক্ট করার কথা বলছি। তারা যদি আপনাকে কিছু করতে আসে তো তখন আপনি তাদেরকে ছাড়ছেন না, অর্থাৎ ওরা যদি ফোর্স করে তো আপনি ছোবল মারতেও তৈরি। এবার কিন্তু আপনাকে তারা কুইন অফ শর্টস রূপে দেখছে, অর্থাৎ হয়তো আপনি, তারা যদি এবার আপনার সঙ্গে লাগতে আসছে তো আপনি হয়তো তাদের থেকেও বেশি কিছু আপনি করে দেখাচ্ছেন, হয়তো তারা এবার আর পেরে উঠছে না। হয়তো আপনার মধ্যে এমন কিছু ট্রিক রয়েছে, তারা শুধু হয়তো চেঁচিয়ে চেঁচামেচি করে ঝগড়াঝাটি করছে। এখানে আপনার ফ্যামিলির যদি কোনো শত্রু হয়ে থাকে তাহলে তার কথা বলছি, কিন্তু আপনার কথায় যুক্তি রয়েছে, আপনার কথায়, কিন্তু তাদের কথায় যুক্তি নেই। ওরা হয়তো এমনিতেই হিংসুটে ঝগড়ুটে। এবার আপনি তাদের যুক্তি দিয়ে তাদের সত্যিটাকে, তাদের সত্য, যে সত্য, আপনি যে সত্য সেটা এবার সবার সামনে প্রমাণ করতে পারছেন। এবার শুধু আপনার ফ্যামিলি নয়, সমাজের লোকেরাও হয়তো বুঝতে পারছে যে আপনার কোনো দোষ ছিল না এখানে। আপনার যদি সেই ব্যক্তিটি যদি আপনার ওয়াইফ হয়ে থাকে তাহলে হয়তো সামাজিক দিক থেকেও আপনার মান সম্মানহানি হয়েছিল, কিন্তু বর্তমানে আপনি এমন কিছু করতে পেরেছেন যার ফলে আপনার সেই হারানো মান সম্মান কিন্তু আপনি এবার ফিরে পেতে পারেন বা ফিরে পেয়েছেন অনেক ক্ষেত্রেই। এর পরের কার্ড এসেছে চ্যারিয়ট। এইখানে দেখুন, এই সব কিছু কিন্তু আধ্যাত্মিকতার মাধ্যমেই সম্ভব। নিজেকে এইভাবে পরিবর্তন করা, আপনার মধ্যে একটা স্ট্রেংথ নিয়ে আসা এবং ভয় ভীত না হয়ে জীবনে এগিয়ে যাওয়া, দুঃখ কষ্ট যাই আসুক না কেন সব কিছুকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার মতো একটা শক্তি আপনি নিজের মধ্যে তৈরি করতে পেরেছেন। এর আগে হয়তো আপনি ভেঙে পড়তেন কোনো কিছুতেই, কিন্তু এবার আপনি ভেঙে পড়ছেন না। এবার দেখছে যে আপনার শত্রুরা আপনাকে আঘাত করলেও আপনি হয়তো প্রত্যাঘাত করছেন এবং দ্বিগুণ উৎসাহে আপনার জীবনে আপনি নেমে পড়েছেন। এর আগে হয়তো তারা যদি আপনার সঙ্গে ঝগড়াঝাটি করতো, এখানে যদি কোনো মহিলা শত্রু থেকে থাকে আপনার জীবনে, হয়তো তারা যদি ঝগড়াঝাটি করতো বা কিছু করতো, আপনি হয়তো বিমূর্ষ হয়ে যেতেন, আপনি আপনার রুমে হয়তো কাঁদতেন, কিছুদিন হয়তো আপনি খুব মনে কষ্ট পেতেন। তারা কিন্তু সেটা এনজয় করতো, কিন্তু এবার তারা দেখছে যে তারা যদি এমন কিছু করে তো আপনি সেটা গায়ে মাখছেন না, আপনি হয়তো তাদের প্রতিবাদ করছেন, প্রতিরোধও করছেন এবং নিজের জীবনে যে কাজগুলো আপনার জীবনে এগিয়ে যাওয়ার পথে আপনি কিন্তু সব কিছু করে যাচ্ছেন হাসি মুখে। এটাই কিন্তু তাদের সহ্য হচ্ছে না, আপনার এই বিহেভিয়ারই কিন্তু তাদের এবার আতঙ্ক সৃষ্টি হয়েছে। এবার তারা ভয় পাচ্ছে যে এবার কিন্তু আপনার কাছে তাদের হার হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে জাস্টিস। এইখানে যদি আপনার সঙ্গে কেউ, কোনো মহিলা শত্রু যদি আপনার জীবনে অন্যায়, চূড়ান্ত পর্যায়ের অন্যায় করে থাকে, এইখানে আপনার এক্স ওয়াইফও হতে পারে বা অন্য কেউ হতে পারে, অনেকেই রয়েছেন এখানে, কিছু সংখ্যকের জন্য বলছি। এতদিন হয়তো আপনি তার মায়ায় তাকে, তার বিরুদ্ধে কিছু করেননি, কিন্তু এবার আপনি হয়তো তার বিরুদ্ধে, এখানে আমি একটা চূড়ান্ত কথা বলতে চাইছি, হয়তো আপনি কোর্ট কেসও করতে পারেন বা অনেকেই আছেন হয়তো করেছেন অলরেডি। হয়তো এতদিন আপনি মনে মনে গুমড়েছেন, আপনি নিজেই কষ্ট পেয়েছেন, আপনি এই স্টেপটা নিতে পারেননি। সেও হয়তো ভেবেছিল আপনি পারবেন না তার বিরুদ্ধে কিছু করতে, সে যা অন্যায় করেছে, যা বা করে যাচ্ছে সেটা সে কন্টিনিউ করবে, আপনাকেই মাথা নত করে থাকতে হবে, আপনাকেই সে পদতলিত করে রাখবে। কিন্তু না, এবার আপনি সেটা করতে পেরেছেন, আপনি হয়তো কেস করতে পেরেছেন। এবার কিন্তু সে শুধু চমকে যায়নি, সে এবার কিন্তু আতঙ্কেও রয়েছে। আপনি যে এটা করতে পারেন সেটা কিন্তু সে কখনোই ভাবেনি। আর বাকিদের জন্য এখানে জাস্টিস কার্ড আসার মানে আপনার জীবনে যারা এইরকম অন্যায় অবিচার করেছে তারা কিন্তু তাদের কর্মের ফল পাচ্ছে এবং আপনি কিন্তু এবার জাস্টিস পেতে চলেছেন। এইখানে এই জাস্টিসের জন্য আপনি হয়তো বহু বছর অপেক্ষায় ছিলেন, সেই জাস্টিস এবার আপনার জীবনে আসছে। এইবার দেখি আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
আর দুটো কার্ড নেব। এস অফ শর্টস, পেজ অফ শর্টস। এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে সেভেন অফ কাপস। এখানে দেখুন কতগুলো অবজেক্ট রয়েছে। এই ব্যক্তিটির কাছে কিন্তু অপশান রয়েছে, প্রচুর অপশান রয়েছে। এখন তার উপর ডিপেন্ড করছে সে কোন অপশানটাকে চুজ করে। যে অপশানটাকে সে চুজ করবে সেই অনুযায়ী সে কিন্তু ফিউচারে ফল পাবে। এখানে আপনার জীবনে হয়তো প্রচুর অপশান রয়েছে, এখন আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি চুজ করবেন। এখানে আপনি যদি নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করেন বা চুজ করেন তাহলে আপনার জীবনে ফিউচারে নেগেটিভ কিছুই হবে। তো সুতরাং ভেবে চিনতে আপনি আপনার ইনটিউশনকে কাজে লাগান। আপনি কখনোই নেগেটিভ হবেন না বা নেগেটিভ কোনো কিছুর প্রতি অ্যাট্রাক্ট হবেন না। আপনি পজিটিভ থাকুন এবং ভালো জিনিসের প্রতি নো ডাউট আপনারা যারা আমার ভিউয়ার্স তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু স্পিরিচুয়াল। আপনারা হয়তো নিজেদের পথ নিজেরা বেছে নিয়েছেন এবং সেটা সঠিক পথ। এখানে যারা এখনও এই পথে চলছেন তাদের জন্য বলছি, বর্তমানে এটাই সময় আপনার সঠিক পথ নির্বাচন করা। অর্থাৎ পথ বলতে আমি বলতে চাইছি আধ্যাত্মিক পথের কথা, সততার কথা। তো সেটাই আপনি নির্বাচন করুন, আপনার ফিউচার কিন্তু তেমনটাই হবে। এর পরের কার্ড এসেছে ফাইভ অফ কাপস। এইখানে এই ব্যক্তিটি দেখুন তার পড়ে গেছে কাপগুলোর দিকে তাকিয়ে সে কিন্তু কষ্ট পাচ্ছে। তার পেছনে কিন্তু দুটো কাপ আপরাইডে রয়েছে, আর এইখানে একটি জলধারা যাচ্ছে এবং এইখানে একটা ব্রিজ, আর এইখানে তার ডেস্টিনেশন। সে কিন্তু তার ডেস্টিনেশনকে দেখতে পাচ্ছে না। সে কিন্তু ভাবছে যে এইখান থেকে সে কিভাবে পার হবে, কিন্তু এই দিক দিয়ে গেলেই কিন্তু সে ব্রিজটার উপর দিয়ে তার ডেস্টিনেশনে যেতে পারবে। তার জীবনের সব কিছুই কিন্তু তাহলে ঠিক হয়ে যাবে। এইখানে দুটো কাপ আপরাইডে থাকা মানে তার জীবনের সব কিছুই কিন্তু ঠিক রয়েছে। বর্তমান সময়টা হয়তো তার খারাপ, কিন্তু সে যদি সঠিক পদক্ষেপ নেয় এবং তার ইনটিউশন শুনে চলে তাহলে তার জীবনে কিন্তু সে তার যা ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনে পৌঁছতে পারবে। অর্থাৎ আপনার জন্য এটাই মেসেজ যে আপনি সাময়িক কোনো কিছু দেখে, অর্থাৎ সাময়িকভাবে কোনো আপনার জীবনে বাধা বিপত্তি এলে আপনি ভয় পাবেন না বা ঘাবড়ে যাবেন না। আপনি ঠান্ডা মাথায় জীবনের সমস্ত কিছুকে পরিকল্পনা করুন এবং আপনি যখন ডিসিশান নেবেন তখন ধীরে সুস্থে ভেবে চিন্তে ডিসিশান নিন। আপনার হাতেই রয়েছে আপনার জীবনের চাবিকাঠি। আপনি আপনার সেই ডেস্টিনেশনে সফলতার কিন্তু আপনি অবশ্যই পৌঁছে যেতে পারবেন যদি আপনি কিছু ট্রিক অবলম্বন করেন, শর্টকাট না নেন। এর পরের কার্ড এসেছে এস অফ শর্টস। আপনার জীবনে এটাই সঠিক সময়। আপনি যদি নতুন করে কিছু জীবনে শুরু করতে চান, যে কোনো দিক থেকে হতে পারে, কোনো রিলেশনশিপ হতে পারে, কোনো বিজনেস হতে পারে বা কোনো কিছু হতে পারে, তাহলে এটাই সঠিক সময়। এই সময়ে আপনি সেটা শুরু করতে পারেন, আপনার জন্য সেটা দীর্ঘস্থায়ী হবে। এর পরের কার্ড এসেছে পেজ অফ শর্টস। এইখানে আপনাকে বলা হচ্ছে আপনি আবেগ দিয়ে কোনো কিছুকে বিচার করবেন না, আপনার বুদ্ধিমত্তা দিয়ে সব কিছু বিচার করুন। আপনার বুদ্ধিকে কাজে লাগান। এখানে কুবুদ্ধির কথা বলছি না, সুবুদ্ধিকে কাজে লাগান। ঈশ্বর কিন্তু আপনাকে প্রচুর ইন্টেলিজেন্ট বানিয়েছে। তো আপনার সেই ইন্টেলিজেন্সিকে কাজে লাগান। আপনার জীবনে আপনার কেরিয়ার হিসেবে কিন্তু প্রচুর কাজে লাগবে। এখন যদি বর্তমানে যদি কেউ এমন পরিস্থিতিতে ফেসে থাকেন যেখানে কিনা আপনার কেরিয়ারে হয়তো আপনি উন্নতি দেখতে পাচ্ছেন না, তো আপনার জন্য আপনি যদি জব চেঞ্জ করে নতুন কিছু করতে চান তাহলে সেটা করতে পারেন, আপনার জন্য কিন্তু সেটা ভালো হবে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।